আমরা সকলেই কম বেশি ছবি উঠতে পছন্দ করি, কিন্তু ছবিটিকে আমরা মানসম্মতভাবে বা ফেসবুকে পোস্ট করার মতো ছবিকে এডিট করে ফুটিয়ে তুলতে পারি না। তো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশালি। আপনাদের কিছুই করতে হবে না, শুধু একটি টাচ করতে হবে, আপনার ছবির কিন্তু এরকম কালার অটোমেটিক চলে আসবে। তো আপনারা যারা এই ধরনের ছবি এডিটিং করতে চান, আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য। তো তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ধরনের ফটো এডিটিং করতে চাইলে আপনাকে প্রত্যেকটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তো আমি আমার প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোর থেকে আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। আমি আমার প্লে স্টোরটি ওপেন করে নিলাম। এরপরে উপরে যে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে আপনাকে লিখতে হবে প্রিসেট রুম। প্রিসেট রুম লিখে সার্চ করলে, এই যে আমি এখানে লিখেছিলাম দেখাচ্ছে, এই লেখাটি লিখে আপনারা সার্চ করবেন প্রিসেট রুম। সার্চ করার পরে আপনারা এরকম সফটওয়্যারটি দেখতে পাবেন। তো এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর যদি কোনো কিছু অ্যালাউ চাই, তাহলে আপনারা অ্যালাউ করে দিয়ে সফটওয়্যারটিতে প্রবেশ করবেন। তো আমি সফটওয়্যারটি এখান থেকে সরাসরি ওপেন করে দিলাম, ওপেনে ট্যাপ দিয়ে দিলাম আমি। সফটওয়্যারটি ওপেন হতে কিছুক্ষণ সময় নেবে। এই দেখুন, অস্থির অস্থির প্রিসেট এখানে কিন্তু রয়েছে। আপনারা এই ধরনের ছবি আপনারা এক ক্লিকের মাধ্যমে আপনাদের ছবিতে নিয়ে আসতে পারবেন বা এডিটিং করতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো প্রিসেট রয়েছে। তো আপনারা এই ধরনের ফটো এডিটিং করতে চাইলে বা এই ধরনের কালার গ্রেডিং করতে চাইলে আপনাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমি এখান থেকে একটি ছবিকে সিলেক্ট করে নিয়ে সেটিকে ডাউনলোড করে নেব। তো এখান থেকে দেখি কোনটি, আমি এই ছবিটি ডাউনলোড করব আমার গ্যালারিতে। এখান থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে আগে। তো ছবিটি এরকম হয়ে গেলে, এই যে নিচে যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। এখান থেকে আপনাকে ডাউনলোড করতে, আমি ডাউনলোড ট্যাপ দিয়ে দিলাম। ছবিটি কিন্তু ডাউনলোড হচ্ছে। ছবিটি ডাউনলোড হয়ে গেলে এরকম দেখাবে। তো এখান থেকে আপনাকে অ্যাড টু লাইটরুম এবং ক্লোজ। তো আপনার যদি লাইটরুম থাকে, আপনাকে কিন্তু আরেকটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। প্লে স্টোরে গিয়ে লাইটরুম এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। তো যদি না থাকে, আপনারা প্লে স্টোর থেকে লাইটরুম এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। আপনারা প্লে স্টোরে এসে আবার লাইটরুম লিখে সার্চ করলে কিন্তু ওই সফটওয়্যারটি চলে আসবে। আমি সার্চ করছি, এই প্রথম দেখেন চলে আসছে। তো আমি এই সফটওয়্যারটি এখান থেকে দেখাচ্ছি, এই যে আমার কিন্তু ডাউনলোড করা আছে, আমাকে আপডেট করার কথা বলতেছে, তাই এখানে আপডেট দেখাচ্ছে। তো আপনাদের এখানে ইনস্টল দেখাবে, আপনারা এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। এই সফটওয়্যার দিয়ে কিন্তু অসাধারণ ফটো এডিটিং করা যায়। থেকে বের হয়ে যাচ্ছি, কারণ এই সফটওয়্যারটি আমার আছে, আমার ডাউনলোড করার প্রয়োজনে আপডেট দিতে হবে, সেটা দেখাচ্ছে। তো আমরা যে প্রিসেটটি ডাউনলোড করেছি, সেই প্রিসেটটিকে গ্যালারি থেকে লাইটরুমে অ্যাড করে নিতে হবে। এর জন্য আমি চলে যাচ্ছি আমার ফোনের গ্যালারিতে। আমরা কিন্তু এইমাত্র প্রিসেট রুম থেকে এই ছবিটি ডাউনলোড করেছি। তো এই ছবিটিকে আমাদের লাইটরুম অ্যাপ্লিকেশনে নিয়ে যেতে হবে। এর জন্য আপনারা নিচে যে শেয়ার বাটন দেখতে পাচ্ছেন, নিচে যে শেয়ার বাটন দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে ছবিটিকে আপনারা লাইটরুমে শেয়ার করে দেবেন। তো এখন শেয়ার করার পরে অনেকগুলো অপশন আসবে। তো আমি এখান থেকে লাইটরুমে শেয়ার দিয়ে দিলাম। ছবিটি লাইটরুমে চলে গিয়েছে। তো আপনারা যে ছবি এডিট করতে চান, আপনাদেরকে সেই ছবি কিন্তু আবার গ্যালারি থেকে একই সিস্টেমে লাইটরুমে নিয়ে যেতে হবে। তো আমি আমার একটা ছবিকে সিলেক্ট করে লাইটরুমে একই পদ্ধতিতে নিয়ে যাচ্ছি। এই যে লাইটরুম সফটওয়্যারটি আমি এখন ওপেন করে নিব। ওপেন করার পরে আপনারা প্রথমে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো আপনারা প্রথমে অল ফটোস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ছবিগুলো আপনাকে দেখাবে, যে যে ছবি অ্যাড করবে সেই ছবিগুলো দেখাবে। তো আমি এই প্রিসেটটি অ্যাড করেছি, নিচের প্রিসেট, এটিকে আমি সিম্পলভাবে ওপেন করে নিব। ওপেন হয়ে গেলে উপরে যে 3 ডট মেনু অপশন দেখতে পাচ্ছেন, উপরে যে 3 ডট অপশন, ডান সাইডে 3 ডট অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কপি সেটিংস লেখা আছে।
কপি সেটিংস, এই যে কপি সেটিংস, এটিকে আপনাকে ক্লিক করে এই কালারটিকে কপি করে নিতে হবে। তো আমি সবগুলোকে টিক মার্ক করে দিব। আপনি সবগুলো টিক মার্ক করে উপরে ডান সাইডে যে টিক মার্ক রয়েছে, এখানে ডান সাইডে যে টিক মার্ক, এটিকে টিক মার্ক করে সিলেক্ট করে দিবেন, তাহলে এই কালারটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি। তো যে ছবিটি এবার আপনারা এডিট করবেন সেই ছবিটিকে কিন্তু আপনাকে ওপেন করতে হবে। তো আমি আমার ছবিটি ওপেন করে নিলাম। এই ছবিটিকে আমি আগের মতো কালারে নিয়ে আসব, যে প্রিসেটের মতো কালার, সেই কালারটিতে আমি নিয়ে আসবো। এর জন্য উপরে ডান সাইডে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এখানে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর যে পেস্ট সেটিং দেখতে পাচ্ছেন, এই পেস্ট সেটিংকে ক্লিক করলেই কিন্তু আপনার ছবির কালার চলে আসবে। তো আপনি পেস্ট সেটিংয়ে ক্লিক করে দিচ্ছি। আমার ছবিটিতে কিন্তু অটোমেটিক এরকম কালার হয়ে গিয়েছে। তো আমার এই ছবিটিকে এখন আমি গ্যালারিতে নেব। তো গ্যালারিতে নেওয়ার জন্য আমাকে উপরে যে শেয়ার অপশন দেখতে পাচ্ছি, এই শেয়ার অপশনে ক্লিক করতে হবে। তো আমি শেয়ার অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে অপশনটিতে ক্লিক করে কিন্তু সেভ করতে হবে। তো আমি সেভ ডিভাইসে ক্লিক করে দিচ্ছি আমার ছবিটি সেভ করার জন্য। আমার ছবিটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাওয়া শুরু হয়েছে। আমার ছবিটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। এখান থেকে শুধু ওকে করতে হবে। আমি ওকেতে ক্লিক করে দিলাম। আমার ছবিটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে।